আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের মধ্যকার অদৃশ্য দেয়াল নিয়ে। এই ভিডিওতে দুটি বিষয়ে বিস্তারিত কথা বলবো। এক, ইসলামের ধর্মীয় বিধান এবং ইসলামের রাষ্ট্র খেলাফতের জন্য বিভিন্ন রাজনৈতিক বাস্তবতায় প্রণীত আইন, যা আমরা ফিকহ নামে জানি, এই দুইয়ের মধ্যে পার্থক্য নিয়ে। দুই, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন যখন ইসলাম প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা, অর্থাৎ যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করছেন তারাই ইসলাম প্রতিষ্ঠার প্রধান প্রতিবন্ধকতা। এই বিষয়গুলো ধর্ম সম্পর্কে ন্যূনতম আগ্রহ বা অনাগ্রহ আছে এমন সবার জানা অপরিহার্য, কারণ দিন শেষে আমরা ধর্মের পক্ষে বা বিপক্ষে কি বলছি আমরা নিজেরাও বুঝি না। অনেকেই ইসলামের ধর্মীয় বিধান এবং ইসলামী খেলাফতের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় আইনের মধ্যকার পার্থক্য বুঝতে না পারায় কোরআন, হাদিস ও ফিকহের পার্থক্য বুঝতে পারেন না। এই ভিডিওটি এই জটিল জট খুলতে সাহায্য করবে। অনেকেই প্রশ্ন করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের বাইরে কোনো কথা বলেননি? অবশ্যই বলেছেন, কিন্তু তা কোরআনেরই পুনরাবৃত্তি। সুতরাং কোরআন মানলে সেই হাদিসগুলো মানা হচ্ছেই। কিন্তু একজন রাসূল ছাড়াও ব্যক্তি জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ও সরকার প্রধান ছিলেন। সে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোরআনেই বলা আছে। রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভিত্তিতেই নিয়েছেন। তিনি কোরআনের মূলনীতির মধ্যেই সে সময়ের উপযোগী ক্ষুদ্রাতি ক্ষুদ্র রাষ্ট্রীয় বিধিবিধান নাগরিকদের প্রত্যাশার ভিত্তিতে প্রণয়ন করেন, যা রাষ্ট্রের সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক ছিল। কিন্তু তার সব কিছু ধর্মের বিধান নয়। রাষ্ট্রের সব নাগরিক মুসলিম ছিল না। মুসলমানরা এমন অনেক অঞ্চল শাসন করেছে যেখানে মুসলমানরাই ছিল সংখ্যালঘু। সাম্রাজ্যের সংখ্যাগরিষ্ঠ অমুসলিম সম্প্রদায়ের আবেগের প্রতি সম্মান প্রদর্শন করে রাষ্ট্রের জন্য সার্বজনীন আইন প্রণয়ন করতে হয়েছে। সময়ের সাথে সাথে নবীজি ও খোলাফায়ে রাশিদিনের সময়ে সেসব আইনের সংযোজন, বিয়োজন, সংশোধনী আসে। উমাইয়া আব্বাসীয় আমলে আমূল পরিবর্তন আসে রাষ্ট্রীয় আইনে, কারণ এ সময় মুসলিম বিশ্বের আকার ও আয়তনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। স্পেনের মতো ইউরোপীয় দেশ মুসলমানরা শাসন করে, সেখানে বাস্তবতার নিরিখেই রাষ্ট্রীয় আইন প্রণয়ন করা হয়। সেসব রাষ্ট্রীয় আইনকেই আমরা বর্তমানে ফিকহ হিসাবে জানি। শরিয়া আইনের গ্রহণযোগ্যতার স্বার্থে শাসকরা এসব আইনের ভিত্তি হিসাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোরআন ও হাদিসের রেফারেন্স জুড়ে দেন। আল্লাহর নির্দেশের বাইরে নবীজি কিছুই বলেননি বা নবীজির পুরো জীবন ছিল কোরআন, এমন হাদিসের ভিত্তিতে অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কথা, কাজ, অনুমোদনকেই ওহী বলছেন। কিন্তু এর যৌক্তিক অর্থ দাঁড়ায় কোরআনের আদেশ নিষেধের বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধর্মীয় আদেশ, নিষেধ, উপদেশ বা কাজ করেননি বা করতে বলেননি। এবং নবীজির কথা, কাজ, অনুমোদন কোরআনে সুসংরক্ষিত। কোরআনের পাতায় পাতায় লেখা আছে, হে নবী আপনি বলুন, হে নবী আপনি পড়ুন, হে নবী তারা আপনাকে এ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন, হে নবী আপনি জানিয়ে দিন, নবীর জন্য এটা করা পাপ হবে না বা নবীর জন্য এটা করা উচিত হবে না। শুধু হে নবী আপনি বলুন, এ কথাটাই আল্লাহ কোরআনে 332 বার বলেছেন। সুতরাং নবীজি কি কি বলেছেন, করেছেন তা কোরআনেই আছে। পুরো কোরআন আল্লাহ নবীজিকে দিয়েই বলিয়েছেন। অভাব, প্রাচুর্য, সংকট, সংগ্রাম, জয় পরাজয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে করণীয়, বর্জনীয়, পরামর্শ, উৎসাহ, সান্ত্বনা, কারণ দর্শানোর নোটিশ সব কিছুই আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমেই নবীজিকে দিয়েছেন। নবীজির স্ত্রীদের অন্যত্র বিবাহ, ঘনিষ্ঠ সহচরদের বিনা অনুমতিতে নবীজির গৃহে প্রবেশের নিষেধাজ্ঞা কোরআনের আয়াতের মাধ্যমেই দেয়া হয়েছে। নবীজির সব কথাই যদি ওহী হতো, তবে একান্ত ঘরোয়া বিধিনিষেধগুলো নবীজি তার স্ত্রী ও সাহাবীদের জানিয়ে দিতে পারতেন, কারণ এই বিধানগুলো 1500 বছর পরের মানুষদের জন্য প্রাসঙ্গিকই নয়। এমনকি কোরআনের এমন বিধানও আছে যা একমাত্র নবীজির জন্যই প্রযোজ্য। খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিনা, অর্থাৎ এই বিধান কেবল তোমার জন্য, মুমিনদের অন্যান্যদের জন্য নয়। যে বিধান আমাদের জন্য প্রযোজ্যই নয় তা আল্লাহ কোরআনে অন্তর্ভুক্ত করতে গেলেন কেন? আর নবীজির কোরআন বহির্ভূত সব কথা যদি ওহী হতো, আল্লাহই তা কোরআনের মতো সংরক্ষণ করতেন, যা নিয়ে কোনো সন্দেহ, সংশয় বা বিতর্কের অবকাশই থাকতো না। অন্তত নবীজি এবং প্রধান সাহাবীরা যদি হাদিস সংগ্রহ, সংরক্ষণের ন্যূনতম প্রয়োজনীয়তা অনুভব করতেন, সামান্যতম উদ্যোগও নিতেন, তবে হাদিস নিয়ে তুঘলকি কাণ্ড কারখানা ঘটতো না। আগের পর্বে বিশদ আলোচনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন কোরআনের মূলনীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন।
পরবর্তী প্রায় 1000 বছর পৃথিবীতে বিভিন্নভাবে ইসলামী শাসন ব্যবস্থা টিকে ছিল। শাসন ব্যবস্থায় ধর্মের প্রত্যক্ষ ভূমিকা ছিল। ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা শুধু ধর্ম নয়, ছিল রাষ্ট্রীয় আইন। একটা রাষ্ট্রের আইন হতে হবে সুনির্দিষ্ট। আইন অমান্য করলে কি কি শাস্তি তা সুনির্দিষ্ট করে লেখা থাকতে হবে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল প্রমুখ ইসলামিক স্কলাররা কোরআনের মূলনীতির মধ্যে নবীজি ও খোলাফায়ে রাশিদিনের সময়ের বিভিন্ন নথিপত্র, তথ্য প্রমাণাদির ভিত্তিতে ইসলামী রাষ্ট্রের বিভিন্ন আইনি বিধিবিধান প্রণয়ন করেন। কোন রাস্তায় কত স্পিড লিমিট থাকবে তা কোনো দেশের সংবিধানে লেখা থাকে না, শুধু আইন প্রণয়ন ও প্রয়োগের নীতিমালা সংবিধানে লেখা থাকে। খোলাফায়ে রাশিদিনের সময় এবং পরবর্তী উমাইয়া, আব্বাসীয়, ওসমানী শাসনামলে মসজিদগুলো ছিল সরকারি অফিস। মসজিদের ইমাম ছিল স্থানীয় সরকারি কর্মকর্তা, কালেক্টর বা বিচারপতি। সরকারি কার্যক্রম পরিচালিত হতো মসজিদ থেকে। মসজিদ থেকে সরকারি ফরমান জারি করা হতো। বিচার সালিশ হতো মসজিদেই। মসজিদ সামাজিক, রাষ্ট্রীয়, প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় নিয়মিত বিরতিতে মসজিদে উপস্থিত হওয়ার সরকারি বাধ্যবাধকতা ছিল। গণযোগাযোগের আর কোনো মাধ্যম না থাকায় নাগরিকদের জন্য মসজিদে উপস্থিত হওয়ার প্রয়োজনীয়তাও ছিল। কিন্তু এখনকার মসজিদগুলো টেলিগ্রাম অফিসের মতো। এর সাথে সামাজিক, রাষ্ট্রীয় কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। মসজিদে উপস্থিতির যে বাধ্যবাধকতা তা এক্সক্লুসিভলি ধর্মীয়। কোরআনে প্রচলিত মসজিদ কালচারের ধারণা নেই, কারণ কোরআন শুধু ওসমানী আমল নয়, জুকারবার্গ আমলের জন্য প্রযোজ্য। ইমামরা যে হাজার হাজার ফিকহি মাসালা বানিয়েছেন তা মূলত ইসলামের রাষ্ট্রের জন্য প্রণীত বিভিন্ন আইন। এখনকার আধুনিক রাষ্ট্রীয় বিবাহ আইন, পারিবারিক আইন, উত্তরাধিকার আইন, বিভিন্ন আইন আছে। কিন্তু বাংলাদেশের আইন এবং পাকিস্তানের আইন ভিন্ন। আমেরিকা, কানাডার আইন হুবহু এক নয়। এখন আমেরিকায় থাকলে যেখানে 25% ট্যাক্স দিতে হবে, কানাডায় 30%। কানাডার নাগরিক সুবিধা আমেরিকার চেয়ে বেশি, অর্থাৎ সরকারের দায়ও বেশি। আবার সরকার পরিবর্তনের সাথে সাথে এসব আইনেও পরিবর্তন আসে। বাংলাদেশ আর আমেরিকার ট্রাফিক, ট্যাক্স, ফ্যামিলি, ইমিগ্রেশন আইন টোটালি ডিফারেন্ট। এখন আপনি কোনো আইনকেই ভালো বা খারাপ বলতে পারবেন না। আমেরিকার আইন আমেরিকার জন্য ঠিক, বাংলাদেশের আইন বাংলাদেশের বাস্তবতায় প্রণীত। আমাদের কওমি আলিয়া মাদ্রাসায় যে বড় বড় হাদিস ও ফিকহের কিতাব পড়ানো হয়, এগুলো উমাইয়া আব্বাসীয় সরকারের সময়কার আইন এবং সেই আইনের সহযোগী নথি। মানুষ ধর্মকে ঐচ্ছিক মনে করলেও রাষ্ট্রের আইন অক্ষরে অক্ষরে পালন করে, কারণ রাষ্ট্রের হাতে থানা, পুলিশ আছে, জেল, ফাঁসির ব্যবস্থা আছে। এসব ফিকহি বিধিবিধান মানুষ অক্ষরে অক্ষরে পালন করত। তাই আমরা এগুলোকে ইসলামের বিধান মনে করি। কিন্তু এগুলো বেশিরভাগই বিএনপি, আওয়ামী লীগ সরকারের মতো দলীয় সরকারের আইন। সরকার চেঞ্জ, আইনও চেঞ্জ। মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের নির্দেশে ফতোয়ায়ে আলমগীরি সংকলিত হয়, যা ছিল মূলত তৎকালীন মুঘল সরকারের রাষ্ট্রীয় আইন। ফতোয়ায়ে আলমগীরি প্রণয়নের উদ্দেশ্যে আওরঙ্গজেব 5 শতাধিক মুহাদ্দিস ও মুফতিকে নিয়োগ দেন। তাদের কয়েক বছরব্যাপী পরিশ্রমের মাধ্যমে ফতোয়ায়ে আলমগীরি প্রণীত হয়। এই গ্রন্থে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির সাপেক্ষে ব্যক্তিগত, পারিবারিক, দাস, যুদ্ধ, সম্পদ, আন্তঃধর্মীয় সম্পর্ক, বিনিময়, কর, অর্থনীতি ও অন্যান্য আইন এবং আইনি নির্দেশনা লিপিবদ্ধ করা হয়। গ্রন্থ প্রণয়নে বুখারী, মুসলিম, ফিকহুল আকবর অর্থাৎ হানাফি মাযহাবের ধারাবাহিকতা অনুসরণ করা হয় এবং ভারতীয় উপমহাদেশের তৎকালীন জীবনাচরণের ভিত্তিতে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়। সম্রাট শাহজাহান ও মমতাজের পুত্র আওরঙ্গজেব আলমগীরের শাসনকালে এই ফতোয়ায়ে আলমগীরি ছিল রাষ্ট্রীয় আইন, যা ছিল রাষ্ট্রের সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক। কিন্তু এখন হানাফি মাযহাবের অনেক আলেম ফতোয়ায়ে আলমগীরির ভিত্তিতে ফতোয়া দেন। এখানেই হচ্ছে সমস্যাটা। ফিকহুল আকবর বা ফতোয়ায়ে আলমগীরি ইসলাম ধর্ম নয়। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এর অর্থ বাংলাদেশের আইন ইসলামের বিধান নয়। 300 বছর পর হয়তো কেউ বাংলাদেশের সংবিধান দেখে এটাকে ইসলামের রাষ্ট্র মনে করে বর্তমান আইনকে ইসলামের শরিয়া মনে করতে পারে, যেমনটা আমরা ফতোয়ায়ে আলমগীরিকে মনে করছি। মুঘলরা হিন্দু, শিখ, জৈন অধ্যুষিত ভারতবর্ষে শাসন ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন সময় বিভিন্ন নীতি অবলম্বন করে। সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেও সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে আকবরের সময়। আকবরের ধর্মীয় নীতি দিনে ইলাহি নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করেছি। আকবর ভারতবর্ষের প্রধান ধর্মগুলোর উপর পাণ্ডিত্য অর্জন করেন। প্রধান প্রধান ধর্মাবলম্বীদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলেন। আকবরের আইনে সকল ধর্মের উপস্থিতি থাকলেও মুসলিম স্কলাররা আকবরের উপর বিরাগভাজন ছিলেন।
সম্রাট আওরঙ্গজেব আলমগীর মুসলিম স্কলারদের সমর্থন পেতে হানাফি সুন্নি শরিয়া আইন কার্যকর করেন, যা ইরানের শিয়া সাফাবি, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু, শিখ ও জৈন ধর্মাবলম্বীদেরকে বিদ্রোহী করে তোলে। মুঘলদের বিপরীতে সমর্থন বাড়তে থাকে ব্রিটিশদের। খ্রিস্ট ধর্মাবলম্বী হলেও ব্রিটিশদের রাষ্ট্রীয় নীতির শিরোনাম ছিল ধর্মনিরপেক্ষতা। স্থানকাল বিবেচনায় নিয়ে হিন্দু ধর্মের তীর্থ ভারতবর্ষে বিস্তীর্ণ মুঘল সাম্রাজ্য গড়ে তোলেন সম্রাট আকবর। আওরঙ্গজেবের কথিত শরিয়া আইন ফতোয়ায়ে আলমগীরি সে সাম্রাজ্যের পতন ডেকে আনে। ইমাম আবু হানিফার আইনি সমাধান ফিকহুল আকবর তার সমসাময়িক এবং পরবর্তী অনেক সরকার গ্রহণ করেছে। ফতোয়ায়ে আলমগীরের মতো পরবর্তীকালের বহু রাষ্ট্রীয় আইনকে নানাভাবে প্রভাবিত করেছে। মুঘলদের পর ব্রিটিশরাই ফতোয়ায়ে আলমগীরের অনেক আইনই বলবৎ রেখেছে। ব্রিটিশ চলে গেলেও সেসব আইনের অনেক কিছুই আমাদের দেশে চালু আছে, ইউরোপ আমেরিকায়ও আছে। যারা আইন বা সংবিধান বানায় তারা হাম্মুরাবি, হেরোডোটাস, কনফুসিয়াস, সক্রেটিসের সময় থেকে প্রচলিত সম্ভাব্য সকল আইন নিয়ে বিস্তর গবেষণা করে। পুরনো আইন আমাদেরকে একটা ভালো সময়োপযোগী আইন তৈরি করতে সহায়তা করে। আইনের অন্যতম প্রধান উৎস ধর্মগ্রন্থ। আমেরিকার আইন প্রণেতারাও ইসলামী আইন পড়েছে, বিশদ গবেষণা করেছে, কিন্তু তারা মুঘল বা আব্বাসীয় আমলের আইন হুবহু বলবৎ রাখেনি। কারণ এখন আব্বাসীয় বা মুঘল আমল নয়, সুতরাং সে আইন এখনকার সময়ে প্রযোজ্যও নয়। মুঘলরা বা আব্বাসীয়রা এখন পর্যন্ত ক্ষমতায় থাকলে তাদের আইনের ধারা উপধারায় আমূল পরিবর্তন আসত। আওরঙ্গজেবের আগে পরে ফতোয়ায়ে আলমগীরিও রাষ্ট্রীয় আইন হিসাবে বলবৎ ছিল না। ব্রিটিশ আমলে বা পাকিস্তান আমলে কোনো আইন আমাদের বাপদাদাদের পছন্দ না হলেও তা তাদের মানতে হয়েছিল। এখন আবার সেই আইন আমাদের পছন্দ হলেও মানা যাচ্ছে না। ব্রিটিশরা খ্রিস্টান ছিল, এর অর্থ ব্রিটিশদের প্রণীত আইন খ্রিস্ট ধর্ম নয়। উমাইয়া, আব্বাসীয়, মোগলরা মুসলমান ছিল, কিন্তু তাদের প্রণীত আইন ইসলাম ধর্ম নয়। কেউ যদি ইসলাম প্রতিষ্ঠার অর্থ ইমাম আবু হানিফার আইন হুবহু প্রতিষ্ঠা করতে চান, প্লিজ নোট দ্যাট আপনার গাড়ি ব্যাক গিয়ারে আছে। অ্যাক্সেলারেটরে চাপ দিলে গাড়ি সামনে যাবে না, যাবে পিছে। মানুষের ব্যক্তিগত জীবনাচরণ রাষ্ট্রীয় আইনের উপর নির্ভর করে। রাষ্ট্র ও সামাজিক আইন মানুষের ব্যক্তিগত আচরণকে প্রভাবিত করে। মদিনা, কুফা, দামেস্ক সরকারের আইন, এমনকি ফিকহুল আকবর, ফতোয়ায়ে আলমগীরি অনুযায়ী বিয়ে তালাক ছিল মৌখিক চুক্তি। কিন্তু এখন খোদ সৌদি, ইরান, পাকিস্তানেও বিয়ে তালাক রেজিস্ট্রি করতে হবে। 1000 সাক্ষী থাকলেও তা আইনত বিয়ে বা বিচ্ছেদ বলে গণ্য হবে না। হাদিস অ্যাজ ইট ইজ নিলে তো বিয়ে রেজিস্ট্রি করাও বেদাত। কিন্তু বর্তমানে নবীজি ক্ষমতায় থাকলে বিয়ে রেজিস্ট্রি করার বিধানই দিতেন। কমন সেন্স। এখনকার সময়ে তিনি নিশ্চয়ই ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধে যেতেন না। কোরআনে চিরন্তন নীতিমালা বলা আছে। সে নীতিমালার আলোকে প্রতিটা সমাজ, সরকার বা রাষ্ট্র তার নাগরিকদের জন্য আইন প্রণয়ন করবে এবং রাষ্ট্রের আইন প্রতিটা নাগরিককে মেনে চলতে হবে। এটাই কোরআনের বিধান। আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমির বা নেতার আনুগত্য করো। রাসূল মুমিনদের অবিসংবাদিত নেতা ছিলেন, রাষ্ট্র ও সরকার প্রধান ছিলেন। রাষ্ট্র বা সরকার প্রধান হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট কিছু আইনি বিধান দিয়েছেন, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। খোলাফায়ে রাশিদিনের সময়ে অনেক নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে রাষ্ট্র নাগরিকদের স্বার্থে। এ কারণেই আহলে হাদিসের কিছু কিছু লোক রাশিদুন খলিফাদেরকেও বেদাতি বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে রাজধানী মদিনা থেকে কুফা স্থানান্তর করা হয়, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলিম বিশ্বের ভৌগোলিক আকার আয়তনে ব্যাপক পরিবর্তন আসে। কুফা থেকে রাষ্ট্র পরিচালনা সহজ ছিল। এখন ধর্মীয় আবেগ বিবেচনায় নিয়ে নবীর শহর মদিনার পরিবর্তে কুফাকে রাজধানী বানানোতে কতজনের সমর্থন পাওয়া যাবে? ইসলাম প্রতিষ্ঠার নামে যারা আব্বাসী, ওসমানী বা উমাইয়া প্রশাসনের আইন হুবহু বাস্তবায়ন করতে চান, কিছু পোশাকি রীতিনীতি প্রতিষ্ঠা করতে চান, তারা ইসলাম প্রতিষ্ঠার পথকে দুর্গম করে তুলেছেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে হিজাব, নিকাব বাধ্যতামূলক করা, মানুষকে মসজিদে যেতে বাধ্য করা, আত্মঘাতী হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করা বা বিভিন্ন ভিন্ন মতাবলম্বীদের মোরতাদ ফতোয়া দিয়ে শিরোচ্ছেদ করাকে যারা ইসলাম প্রতিষ্ঠা মনে করেন, তারা ইসলামকে নতুন প্রজন্মের কাছে গেলার অযোগ্য ঢেকি বানিয়েছেন। এই কথাগুলো যারা বলছে তাদের কোরআনের মৌলিক নীতিমালা সম্পর্কে তো কোনো ধারণা নাই, রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা সম্পর্কেও কোনো ধারণা নাই।
রাষ্ট্রের গতিশীলতা, দ্রুত পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় নাগরিকদের নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে রাষ্ট্রকে কত হাজার বিষয় বিবেচনায় নিতে হয় তা আমাদের শাইখুল হাদিসদের কল্পনারও বাইরে। কারণ রাষ্ট্র কিভাবে চলে তা তার সিলেবাসেই নেই। তার সিলেবাসে আছে হাদিসের প্রসিদ্ধ 6টি কিতাব, ইমাম আবু হানিফার ফিকহুল আকবর থেকে ফতোয়া আলমগীরি পর্যন্ত ডজন খানেক ফতোয়ার কিতাব, যেগুলোর সাথে বর্তমান বিশ্ব ব্যবস্থার কোনো সম্পর্কই নেই। এসব ফতোয়া প্রণয়ন ও হাদিস সংগ্রহ করা হয় উমাইয়া আব্বাসীয় সরকারের প্রণীত আইন ও তার রেফারেন্স হিসাবে। ইমাম আবু হানিফার অনেক বিধান খলিফা আল মনসুরের পছন্দ হয়নি। খলিফা রোশন হলে পড়ে জীবন দিতে হয়েছে ইমাম আজমকে, কিন্তু পরবর্তীতে অনেক খলিফা আবু হানিফার অনেক আইনকে কার্যকর করে। কিন্তু স্বয়ং আবু হানিফা বেঁচে থাকলে ফিকহুল আকবর নতুন করে লিখতেন। কিন্তু আমাদের মুফতি সাহেবরা 1200 বছর আগের ইমামদের প্রণীত শরিয়া আইন পড়েন এবং তা হুবহু এক্সিকিউট করার পক্ষপাতী। এই 1000 বছরের পৃথিবী কোথায় এসে দাঁড়িয়েছে সে হুঁশ আমাদের নাই। তখনকার শরিয়া আইনের সাথে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কোনো যোগসূত্রই নেই। রাষ্ট্র চলছে রাষ্ট্রের মতো। আমি উমাইয়া আমলের শরিয়া আইন পড়ে কী করব? এসব আইন প্রয়োগ করবে কে? কেন করবে? রাষ্ট্র তো শরিয়া ভিত্তিক নয়। এমনকি ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও এখনকার প্রয়োজন ও সময় উপযোগী আইন বানাতে হবে কোরআনের মূলনীতির মধ্যে থেকে। কিন্তু সময় উপযোগী ইসলামী আইন বানানোর সামর্থ্য আমাদের আলেমদের নাই। এর কারণ আমাদের সেই মানসিকতাই নাই। আমরা আছি ব্যাক গিয়ারে। মদিনা ইসলামী রাষ্ট্রের খাজনা ও মৌলিক অধিকার কাঠামোর বাইরে আমরা যেতে পারছি না। বাংলাদেশের শাইখুল হাদিস মুফতিদের হাতে ক্ষমতা দিলে তারা 2 দিনও দেশ চালাতে পারবে না। কারণ দেশ কিভাবে চলে তার ধারণা, অভিজ্ঞতা, ট্রেনিং, সর্বোপরি অ্যাটিটিউডই তাদের নাই। ইসলাম কায়েম করলেও আইন বানানোর জন্য ডক্টর আসিফ নজরুলকে লাগবে। দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি পরিয়ে ওনাকেই গ্র্যান্ড মুফতি বানাতে হবে। সে আইন প্রণয়নের জন্য এখনকার সচিব, আইজি বা জেনারেলদেরই লাগবে। আপনি বড়জোর একটা প্রজ্ঞাপন জারি করে তাদের ইউনিফর্ম বদলে দিতে পারবেন যে মহিলারা নেকাব আর পুরুষরা পাঞ্জাবি, পাগড়ি পরে সচিবালয়ে আসবেন। অবশ্য প্রজ্ঞাপন দিতে হবে না। তখন আবার দেখবেন কে কার চেয়ে কত বড় দরবেশ তা প্রমাণের জন্য প্রতিযোগিতায় নামবেন আমলা বা জেনারেলরা। সবাই রাতারাতি হুজুরের বেশ ধরবে। দেখতে মনে হবে হুজুররা দেশ চালাচ্ছে, কিন্তু না। ইরান, আফগানিস্তানেও দাড়ি পাগড়ি পরা পদস্থ সরকারি কর্মকর্তারা কওমি মাদ্রাসার হুজুর না। এরা হাই প্রোফাইল ডিপ্লোম্যাট, ইকোনমিস্ট ও মিলিটারি জেনারেল, শুধু হুজুরের বেশ ধরা। সৌদি গ্র্যান্ড মুফতি, মসজিদে নববীর ইমাম কিন্তু আমাদের হুজুরদের মতো টেলিগ্রাম অফিসের কর্মকর্তা না। তারা কার্যত জাতীয় সংসদের স্পিকার বা প্রধান বিচারপতি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও দক্ষতা অনুযায়ী তাদের এই পদে নিয়োগ দেওয়া হয়। শুধু নামাজের ইমামতি করতে পারলেই প্রধান বিচারপতি হওয়া যায় না। জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসি ল্যান্ডকে ইমামতি শেখাতে সময় লাগবে না, কিন্তু ইমাম সাহেবকে দিয়ে জেলা চালাতে পারবেন না। উনি নিজেই রিজাইন দিয়ে চলে যাবে, কারণ ওনার গিয়ার চেঞ্জ করতেই আরও 200 বছর লাগবে। ইমাম আবু হানিফা, ইমাম মালিকের মতো স্কলাররা আমাদের মুফতি মুহাদ্দিসদের মতো নিধিরাম সর্দার ছিল না। তারা রাষ্ট্রের নীতি নির্ধারক ছিল। তারা তাদের সময়ের সেরা রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীও ছিল। তারা তখনকার রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থার প্রয়োজন অনুযায়ী কোরআন ভিত্তিক আইন প্রণয়ন করেছে। কিন্তু সেসব আইন যারা এখনকার সমাজ ও রাষ্ট্রে অবিকল প্রয়োগ করতে চান, they have no idea what they are talking about. ভাই সাহেব, এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আগের গোল পোস্টে গোল দিলে তা আত্মঘাতী গোল হবে, এবং এই আত্মঘাতী গোলই দিচ্ছেন আমাদের সুপারস্টাররা। এই কিং কর্তব্য বিমূঢ় শরিয়া আইনকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠা করায় ইসলাম নতুন প্রজন্মের কাছে গেলার অযোগ্য ঢিকিতে পরিণত হয়েছে। প্রচণ্ড ধর্মপ্রাণ মানুষও ধর্মনিরপেক্ষতাকেই বিজ্ঞানসম্মত মনে করে। তারাও ইসলামী দলের ম্যানিফেস্টোতে ভরসা রাখতে পারে না। হাদিস সংগ্রহ, সংরক্ষণ এবং শরিয়া আইন বা ফতোয়া প্রণয়নের তুগলুকি কাণ্ড কারখানা নিয়ে কথা বলেছি রিলিজিয়াস মাইন্ডসেটের আরেকটি পর্বে। আমার কথার সাথে আপনাকে একমত হতে হবে না, কিন্তু সত্যতা যাচাই করতে পারবেন খুব সহজেই। নিজেই বুঝবেন হাদিসের সব কথা নবীজির নয়। হাদিসের নামে দিন শেষে আমরা মানছি ভুট্টু সাহেবদের কথা। ধন্যবাদ।